ফিরি আমার দেশ কত সুন্দর বাংলাদেশ। আমরা সবসময় ধনিয়া পাতা খাই, কিন্তু ধনে খাই বেটে। এই যে ধনিয়ার চাষ এভাবেই মূলত এবছর ধনিয়া একটু মন্দা মনে হচ্ছে। ধনিয়া খাত প্রায় ৩-৪ হাজার টাকা মন, ৪০ কেজিতে ১ মন। তা আমাদের এই অঞ্চলে শুধু ধনিয়া না, আমাদের এই অঞ্চলে এক সময় এই ধনিয়ার পাশাপাশি চীনা, কাওন, বুট, রাঁধুনি, মানে আরও ৫-৬ পদের ভেষজ বা মশলা পাওয়া যেত। এখন এটি আস্তে আস্তে কমিয়ে গিয়ে এখন শুধু ধনিয়া আর সরষায় এই দুইটাই গিয়ে ঠেকছে। তো ভবিষ্যতে মানুষ এগুলি কতটুকু কি চাষ করবে সেটা সময়ই বলে দেবে। এই ধনিয়া ক্ষেতের ভিতরে দেখেন মেহগনি গাছের পাতা। এই যে এইভাবে যদি পরিবেশ দূষণ হয়, পরিবেশ দূষণের গাছ লাগায়, তাহলে তো এই যে আগের যে মিষ্টি মানে আমাদের যে ফসলি, যে অর্থকরী যে ফসলি, এগুলি আস্তে আস্তে একসময় বিলুপ্ত হয়ে যাবে। ওষুধি গাছ বলতেও কিছু থাকবে না। পুরাটাই দেখেন একদম মেহগনি গাছের পাতায় ছায়া আছে আর কি। আর বিশেষ করে এই মেহগনি গাছের তল দিয়া হাঁটা চলাও খুব বিপজ্জনক। এটার যে ফল, এটা যদি মাথার তালুতে পড়ে হসপিটালে নেওয়ার সুযোগ খুব কম। আসুন আমরা পরিবেশ বান্ধব গাছ লাগাই এবং দেশ বাঁচাই। পরিবেশ বাঁচলে আপনি বাঁচবেন, আমি বাঁচব, দেশ বাঁচবে। পরিবেশ না বাঁচলে আমরা কেউই বাঁচব না। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওদিকে আরিয়াল খাঁ নদীর ধারে আগুন লাগাই দিছে। কিসের আগুন? এটা কি ঘরের আগুন লাগাইছে চরে, না খেতে সার হিসাবে আগুন লাগাইছে বোঝা মুশকিল। নদীর ওপারে সেই আরিয়াল খাঁ নদী এখন আর নাই। আরিয়াল খাঁ নদী এক সময় খুবই খরস্রোত নদী ছিল। এখন সেই নদীগুলি এখন আস্তে 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 ফারাক্কাবাদের কারণে, তিস্তাবাদের কারণে, মোট কথা যে ভাটির দেশে যতগুলি বড় বড় নদী আছে, আমাদের প্রিয় বন্ধু, আমাদের রক্তের বাঁধন আমরা যাদেরকে মনে করি, সেই দিল্লির দাদারা আমাদেরকে এই ভাতে আর পানিতে মারার ব্যবস্থা আর কি। পানিতে মারবে বর্ষাকালে, আর শুকনো বসে পানি না দিয়ে মারবে ভাতে। তো আসুন এ বিষয়ে আমরা সচেতন হই। ওনারা একটাবার চিন্তা করে না যে প্রকৃতিকে বাদ দিয়ে রাখা যায় না। এই প্রকৃতি বাদ দিলে এটা শুধু আমাদের ক্ষতি না, আমরা না হয় ভাতে মরব, পানিতে মরব, কিন্তু ওনারাও তো বাঁচতে পারবেন না। ওনারা বাঁচতে পারবেন না এই কারণে, ক্লাইমেট যদি পুরোপুরি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু সারা পৃথিবীর জন্যই পরিবেশ বিপর্যয়ের কারণ হবে। আমরা ছোটো সময় এই ধরনের শস্যাখাত কিন্তু নদীর পাড়ে দেখি নাই। নদীর পাড়ে সমানে মিষ্টি আলু গাছ লাগাইছে, আমরা শুধু মিষ্টি আলু খাইছি। এবং আরেকটা দেখছি বাদামের চাষ করতো আর মিষ্টি আলু। এখন আস্তে আস্তে এখন সেই জিনিসটা এখন উঠে গেছে। আর এই নদীটা আপনারা যতটুকু দেখতেছেন এতটুকু ছিল না। নদীর ওই পাশে ওই যে দূরে সাদা সাদা ঘরবাড়ি দেখা যাচ্ছে, তার চাইতেও বেশি দূরে ছিল নদীটা। আর এরকম ঝোপ, মানে এই যে বাঁশের দিয়া ঘেরা দিয়ে এখানে ডাল ফালায় রাখছে, এখানে বিভিন্ন ধরনের আইর মাছ, চিতল মাছ, এমনকি বড় বড় পাঙ্গাস মাছও ধরা পড়ছে এই ঝোপের ভিতরে। আর নদীতে ডলফিন ছিল, প্রচুর ডলফিন ছিল, এখন নাই, চোখে পড়ে না। আর নদীর পাশে এভাবে এখানে উপরে উঠে কচ্ছপ, এরকম এই যে দেখেন ভাঙার বিভিন্ন ধরনের চাকার উপরে, মাটির উপরে কচ্ছপ এসে বসে থাকতো।
আমরা কাছাকাছি আসলে কচ্ছপ পানিতে লাফ দিয়ে পড়তো। এই নদীতে একসময় ঘড়িয়াল ছিল, এখন সেই ঘড়িয়াল নাই। এই কারণে নাই যে ওই যে জলবায়ু পরিবর্তন বললাম। মাত্র আমার জীবন দশা, আমার কত 60 বছরও বয়স হয় নাই, স্বাধীনতা দেখছি অল্প অল্প মনে আছে। এই অল্প সময়ের ব্যবধানে এত দ্রুত এত পরিবর্তন হয়ে গেছে। তাহলে এটা যখন 100 বছর ক্রস করবে এই সময়টা, তখন অবস্থাটা কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশের? আমরা যে প্রজন্ম রেখে যাচ্ছি সেই প্রজন্ম তো তাদের জীবন ধারণ করা কঠিন হয়ে দাঁড়াবে। তো এখনই যদি আমরা সচেতন না হই, আজকে আমরা যেই জায়গা জমি, এই জমি নিয়ে কত মানুষ হত্যা করা হয়, ভাই ভাইকে হত্যা করে, পিতা পুত্রের সাথে দ্বন্দ্ব, প্রতিবেশী তো বাদই দিলাম। এই জিনিসগুলি কিন্তু আমরা যে করি, এখন কিন্তু আমরা একটাবার চিন্তা করি না এই পৃথিবী আমি আসার আগে আরও কয়েকশো কোটি বছর আগে, কয়েকশো কোটি কি কয়েক লক্ষ কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। তা কাজেই এটা মালিকানা আমি কয়দিনের জন্য। আর পরিবেশ বিপর্যয় হইলে তারাই বা কীভাবে বাঁচবে? আসুন এ বিষয়ে আমরা সচেতন হই। এ বিষয়ে যদি সচেতন না হই, তাহলে পৃথিবী থেকে মানবজাতি বিলুপ্ত হবে। মানবজাতি বিলুপ্ত এমনিও হইতে পারে এখন, কেননা যেভাবে যুদ্ধ শুরু হয়েছে, যেভাবে মারামারি কাটাকাটি শুরু হয়েছে, ছোট দুর্বল দেশকে বড় শক্তি যে সে গায়ের জোরে যেভাবে করতেছে, তো এখন এই যে আমরা জাতিসংঘ সংস্থা নামে যে একটা সংস্থা রাখছি, আসলে এটা কোনো কার্যকারিতা নাই। আমি এই সংস্থাতে কাজ করে আসছি। আমি জানি জাতিসংঘের সারা পৃথিবীতে, আমি যতটুকু জানি সারা পৃথিবীটা চলে জাতিসংঘের রেজুলেশনে। এখানে একটা সিকিউরিটি কাউন্সিল আছে, তাদের পারমিশন না নিয়ে হুটহাট করে এক দেশ অপর দেশকে আক্রমণ করে। কাজেই এখানে এই যে আক্রমণ করতেছে, এখন এই যে মারণাস্ত্র বানায় রাখছে ওনারা পরাশক্তি, একটা বোমাতে একটা দেশ ধ্বংসের জন্য যথেষ্ট। তা কাজেই এখানে একটা বিশাল একটা প্রশ্ন রাখে যে পৃথিবীটা পরিবেশ দূষণ ছাড়া কতদিন টিকে থাকতে পারবে, সেটাও একটা চিন্তার বিষয়। আসুন আমরা যারা সচেতন তারা একটু এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি। এই বিষয়ে আমরা যদি জনগণ 800 কোটি মানুষ যদি সচেতন হয়ে যায়, এই সমস্ত কুলাঙ্গার শাসকগুলি তো আমরাই বসাই ক্ষমতায়, ভোট দিয়ে বসাই, যেমনি দিয়েই বসাই না কেন, তাদেরকে বসাই কেন? আমরাই তো তাদের ক্ষমতায় বসাই। এই জন্য আমাদের তো দায়িত্ববোধ আছে, ঠিক আছে? এটা 8-10 জন লোকের গুটি কয়েকটা কুলাঙ্গার ছ্যাঁচড়া, এরা যদি পৃথিবীটাকে ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে, এই বিষয়ে তো আমাদের সচেতন মানুষ যারা আমরা, তাদের তো চিন্তা করতে হবে। এই ছ্যাঁচড়া টাউট বাটপারদের হাত থেকে পৃথিবীটাকে বাঁচাইতে হইলে এখন কৃষক শ্রমিক জনতা যারাই আমরা আছি, একেবারে মাঠ পর্যায়ে মানুষের তাদের সচেতন হইতে হবে। সচেতন না হইলে আমাদের এই দেশ থাকবে না, পৃথিবী থাকবে না। প্রিয় ভিউয়ার্স, এবং ভালো থাকবেন। আশা করি আবার আপনাদের সামনে দেখা করব, হাজির হব ভালো কোনো ভিডিও নিয়ে, ভালো কোনো প্রোগ্রাম নিয়ে, ভালো কোনো প্রতিপাদ্য নিয়ে। এখানেই শেষ করছি। ভালো থাকবেন এবং আপনার প্রতিবেশীকে অবশ্যই ভালো রাখবেন। ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।